নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি মিতা। মা আছি তো আমি উইথ ভিম ফুড চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো কাঁকড়া কষা। কাঁকড়ার ঝাল বা কষা খেতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু কাঁকড়া মাছগুলোকে ধরতে একটু ভয় লাগে। কাঁকড়া মাছগুলোকে কাটার সময় একটু সাবধানে কাটতে হয়। ছোটোবেলায় মা যখন কাঁকড়া মাছের ঝাল করতো তখন খেতে যে কি ভালো লাগতো, কিন্তু দেখেই ভয় লাগতো। এখন তার ভয় লাগে না, এখন আমি কাঁকড়া কাটতে শিখে গেছি। মা বললো কাটবে, তাই মা কাটছে, আমি মাকে হেল্প করে দিয়েছি। কাঁকড়ার খোলসটাকে পাগুলোকে ধরে আলাদা করতে হবে, তারপরে পাগুলোকে আলাদা করে কাঁকড়ার বুকের কাছে যে কালো কালো অংশ আছে সেগুলোকেও ফেলে দিতে হবে চামচের সাহায্যে। এটা কাঁকড়ার ঘিলুটা খেতে খুবই ভালো লাগে। কাঁকড়া কিন্তু খুব ভালো করে ধুতে হয়, জল দিয়ে ভালো করে ধুয়ে লবণ জল দিয়েও ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 1 কেজি কাঁকড়া ছিল, কিন্তু খোলস ছাড়িয়ে কমে গেছে। এবার পেঁয়াজ, রসুন, টমেটো, জিরে, শুকনো লঙ্কা এগুলোর একটা পেস্ট করে নেব। আদার পেস্ট আগে থেকেই করা আছে। এবার নুন হলুদ মাখিয়ে কাঁকড়া মাছগুলোকে কড়াই খুব গরম করে তাতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম হলে কাঁকড়া মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। কাঁকড়া মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বেশ দেখতেই পাচ্ছ ভাজা হয়ে এসেছে। এবার আমি কাঁকড়া মাছগুলোকে তুলে রেখে ওই তেলের মধ্যে আমি ছোট ছোট ডুমো করে কেটে রাখা আলু ভেজে তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব আমি কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেবার পর ভালো করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, জিরের যে পেস্টটা আমি মিক্সিতে করে রেখেছি সেই পেস্টটাকে আমি দিয়ে দেব। এবার এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। মিক্সি ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখতেই পাবে একটা মিষ্টি সুগন্ধ বেরিয়ে এসেছে। এবার দিয়ে দেব এতে ভালোবেসে 1 চামচ লবণ। আমি কিন্তু লবণ এখানে 1.5 চামচ ব্যবহার করেছি জল দেবার পরে। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দেবে। এবার এখানে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে ভেজে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেব এতে ভেজে রাখা কাঁকড়াগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এদিকে একটা পাত্রে আমি গরম জল বসিয়ে রেখেছি। গরম জল আমার রেডি হয়ে গেছে। এতে আমি এবার দিয়ে দেব গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমি তো তোমাদের আগেই বলেছিলাম 1 চামচ লবণ এতে আমি দিয়েছিলাম, পরে আবার আমি 1/2 চামচ মতো লবণ অ্যাড করেছি। লবণ তোমাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবে। আমি এখানে এই যে আবার 1/2 চামচ লবণ দিয়ে এবার ঢেকে দিলাম। ঢাকনা খুলে আমি এতে দিয়ে দেব বেশ কিছু কাঁচা লঙ্কা। কাঁকড়া কিন্তু ঝাল ঝাল হলে খুব ভালো লাগে। কাঁকড়া আমার রেডি হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব 1 চামচ গরম মশলা। কাঁকড়া রেডি টু সার্ভ। এবার কাঁকড়ার ঘিলুগুলোর মধ্যে আমি দিয়ে দেব 1.5 চামচ মতো চালের গুঁড়ো, 2 চামচ পেঁয়াজ কুচি, 1 চামচ রসুন কুচি, আর দিয়ে দেব 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা খুব ঝাল, তাই আমি এখানে 1 চামচ ব্যবহার করেছি। তোমরা চাইলে কম বেশি করতে পারো। এবার ভালো করে মিশিয়ে এতে দিয়ে দেব 1/4 চামচ আমি ভালোবেসে লবণ, আর দেব 1/4 চামচ আমি হলুদ। এবার ভালো করে ব্যাটারটা তৈরি করে রেখে দেব। এদিকে বাগান থেকে নিয়ে এসেছি আমি কচি কচি কুমড়ো পাতাগুলোকে আমি লবণ জলে ভালো করে ধুয়ে নেব। আবার একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, একটুখানি চালের গুঁড়ো, একটুখানি বেসন, একটুখানি লবণ, একটুখানি হলুদ দিয়ে। এবার কুমড়ো পাতাগুলোকে আমি এই ব্যাটারটার মধ্যে ভালো করে ডিপ করে নেব। এপিট ওপিট ভালো করে আমি ডিপ করে নিয়ে এবার দিয়ে দেব আমি কড়াইতে সর্ষের তেল। কড়াই গরম হলে সর্ষের তেল দিয়ে এবার আমি এই ডিপ করা কুমড়ো পাতাগুলোকে নিয়ে একটা একটা করে কুমড়ো পাতা দেব, আর কুমড়ো পাতার ওপরে দিয়ে দেব 1 চামচ আমি এই মাখা যে আমি ঘিলুটা রেখেছি সেই ঘিলুটাকে। এবার কুমড়ো পাতাটাকে আস্তে করে একটুখানি ভাজ করে দেবো। ভাজ না করলেও কোনো অসুবিধে নেই। এবার ভাজ করে দিয়ে একটু করে হালকা করে এপিঠটা হয়ে গেলে তারপরে আমি উল্টে দেব। এই যখন ভাজার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা প্রথমে লো করে দিয়েছি, কারণ আমার ঘিলুটা পাতা থেকে বেরিয়ে চলে আসতে পারে। এবার এটাকে আস্তে করে
যখন দেখবো এই পিঠটা পুরো হয়ে গেছে, এবার উল্টে দিতে হবে। কাঁকড়ার ঘিলু দিয়ে বড়া যদি তোমরা না খেয়ে থাকো, এই পদ্ধতিতে একবার খেয়ে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। আমি তো অনেক সময় কুমড়ো পাতা না থাকলে এমনিই করে দিই, তোমরাও সেভাবে করে খেয়ে দেখবে। যদি কুমড়ো পাতা না থাকে, এমনি বড়ার আকৃতিতে ঘিলুগুলো দিয়ে করে খেয়ে দেখবে, দারুণ লাগে। আর কটা শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজা দিয়ে এই বড়াটা ভাত দিয়ে মেখে খেতে একেবারে জমে যায়। বড়াটা ভাজার সময় কিন্তু লো ফ্লেমেই ভাজতে হবে, আর গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ কেমন লালচে রং ধরেছে বড়াতে। এবার আমি বড়াগুলো উঠিয়ে নেব। ভাজা আমার রেডি হয়ে গেছে। এবার শুধু গরম গরম পরিবেশন। মা, কাঁকড়া কষাটা খেয়ে দেখো কেমন হয়েছে। আর ওই যে কাঁকড়ার ঘিলু দিয়ে করেছি কুমড়ো পাতা দিয়ে বড়াটা, খেয়ে দেখো তো কেমন হয়েছে। ফাটাফাটি, বহুত সুন্দর ভীষণ। তুমিও খেয়ে দেখো কেমন হয়েছে। ফাটাফাটি হচ্ছে, ফাটাফাটি, দারুণ দারুণ। এরকম কাঁকড়া কষা সত্যি প্রথমবার খেলাম। ফাটাফাটি হচ্ছে, থ্যাংক just ইউ, দারুণ। থ্যাংক ইউ। তোমরাও বাড়িতে বানাই খাবে, তোমরাও ভালো থাকবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করো। সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। বন্ধুরা, পাশে থাকার জন্য ধন্যবাদ।